মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশনে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে দুইটা থ্রেড পাশাপাশি কাজ করলেও এমন হতে পারে যে মাল্টিপল থ্রেড যদি একটা নির্দিষ্ট শেয়ারেবল অবজেক্টকে শেয়ার করে। যেমন এখানে প্রিন্ট নামক একটা মেথড আছে। এই মেথডটা জাস্ট 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট দিবে। তো এই যে প্রিন্ট নামক মেথডটা, এই মেথডটাকে আমরা এই যে থ্রেড ক্লাসটা আছে, এই ক্লাসটা কি করলো, এই ক্লাসের আমরা দুইটা অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্ট দুইটা তৈরি করে আমরা বললাম যে স্টার্ট কি করবে, রানকে কল করবে, রান আবার এর প্রিন্ট মেথডকে কল করবে। তো এমন সিচুয়েশনে আমাদের দরকার হতে পারে যে এরকম মাল্টিপল থ্রেড অবজেক্ট যদি একটা রিসোর্সকেই শেয়ার করে, আমাদের এমন সিচুয়েশনে প্রয়োজন হতে পারে যে এই থ্রেডটা, দ্যাট মিনস 1, এই থ্রেডটা কাজ শেষ না করা পর্যন্ত আমরা এই থ্রেডটাকে কাজ করতে দিতে চাচ্ছি না। এরকম সিচুয়েশনে তখন আমরা ব্যবহার করব হচ্ছে সিনক্রোনাইজড থ্রেডের সিনক্রোনাইজেশন। কিন্তু এখন যখন আমরা এই থ্রেড দুটাকে পাশাপাশি রান করব, তখন আমরা দেখব যে উইদাউট সিনক্রোনাইজেশনে এদের আউটপুটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা একবার ঠিক আসলো, কিন্তু পরের বার এটা ঠিক নাও আসতে পারে। এখানে খেয়াল করেন যে এরা দেখা যাচ্ছে যে এটা নিশ্চিত করছে না যে এরা অ্যাকচুয়ালি এদের কাজের মধ্যে দুইটা কনকারেন্টলি ঘটছে, অর্থাৎ 1 2 এই যে তার মানে এরা কনকারেন্টলি কাজ করছে। দ্যাট মিনস এরা দুটো পাশাপাশি কাজ করছে। এখন এদেরকে যদি আমার এনশিওর করতে হয় যে একটা থ্রেড তার কাজ শেষ না করা পর্যন্ত অন্য থ্রেড কাজ করবে না, তখন আমাদেরকে এই মেথডটাকে সিনক্রোনাইজ করতে হবে। তো সিনক্রোনাইজ করলে এটা এনশিওর করবে যে এই মেথডটা একটা থ্রেডের অবজেক্ট কাজ করা অবস্থায় অন্য থ্রেডকে সে কাজ করতে দিবে না। এটার জন্য আমাদেরকে এটাকে সিনক্রোনাইজড, এই মেথডটাকে করতে হবে সিনক্রোনাইজড। এবং একই সাথে আমরা এই রান যে মেথডটা কল করছি, এই রানের ভিতরে যে প্রিন্ট মেথডটাকে কল করছি, এই মেথডটার ভিতরে যে কলটা হবে, এই কলটাকেও আমাদেরকে একটা সিনক্রোনাইজ ব্লকের মধ্যে আনতে হবে। দ্যাট মিনস এই প্রিন্ট মেথডটাকে আমাদের আনতে হবে হচ্ছে সিনক্রোনাইজ ব্লকের মধ্যে, এবং সিনক্রোনাইজের ভিতরে কারেন্ট অবজেক্টটা দিয়ে দিতে হবে। তাহলে রান যেখানে কল করছে প্রিন্ট মেথডকে, এই মেথডটাকেও একটা সিনক্রোনাইজ ব্লকের মধ্যে আনতে হবে। দিস হচ্ছে এই কারেন্ট অবজেক্ট, যেহেতু এটা একটা থ্রেড। আর যেই মেথডটাকে কল করছে সেই মেথডটাকেও সিনক্রোনাইজড হতে হবে। তাহলে এটা এনশিওর করবে যে এটা এখন সবসময় একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আর একটা কাজ করবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি 0 0 1 2 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মেথডটাকে স্ট্যাটিক সিনক্রোনাইজ হতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেথড এক কাজ করছে, 0 1 2 3 4 0, এই একটা মেথডের কাজ শেষ হলো। তারপরে 0 1 2 3 4 শেষ হলো। আবারও যদি আমরা দেখি 0 1 2 3 4 0 1 2 3 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
এই মেথডটা এখন আর কনকারেন্টলি কাজ করছে না। দ্যাট মিনস একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আর একটাকে কাজ করতে দিচ্ছে না। তাহলে এই কারণে আমাদেরকে এই রানের মধ্যেও মেথডটাকে সিনক্রোনাইজ ব্লকের মধ্যে কল করতে হবে, এবং মেইন যে মেথডটা কল হচ্ছে সেটা স্ট্যাটিক এবং সিনক্রোনাইজ হতে হবে। তাহলে এটা এনশিওর করবে যে একটা থ্রেড অ্যাট এ টাইমে একবারই চলতে পারবে এবং সে তার কাজ শেষ না করা পর্যন্ত অন্য কাউকে কাজ করতে পারবে। সাধারণত ব্যাংকিং অ্যাপ্লিকেশনে এ ধরনের জিনিস ব্যবহার করা হয়। যেমন ধরেন কেউ যখন টাকা উইথড্র করছে, ঠিক একই সময়ে যদি টাকা ডিপোজিট হয়, তাহলে ডিপোজিট এবং উইথড্র এই দুইটা কাজ একসাথে কখনো হবে না। আইদার ডিপোজিট হতে হবে আর আইদার উইথড্র হতে হবে, তা নাহলে ব্যালেন্সের মধ্যে হেরফের হয়ে যাবে। তো এই ধরনের সিচুয়েশনে আবার কাজগুলো মাল্টি থ্রেডেডও হতে হবে, কিন্তু শুধুমাত্র ব্যালেন্স, ডিপোজিট আর উইথড্র এই কাজগুলো হবে হচ্ছে সিনক্রোনাইজ। এই ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করবো হচ্ছে সিনক্রোনাইজ। তো আমি এরকম একটা সিচুয়েশন দেখাবো যে ব্যাংক থেকে টাকা উইথড্র করা হচ্ছে আবার টাকা জমা দেওয়া হচ্ছে। এটা যদি সিনক্রোনাইজ না হয় তাহলে তখন আবার ব্যালেন্সের মধ্যে গরমিল হয়ে যাবে। তো এটা হচ্ছে সিনক্রোনাইজের কাজ। সিনক্রোনাইজ এনশিওর করে যে একটা থ্রেড একটা সার্টেন টাইমে একটা থ্রেড তার কাজ শেষ না করা পর্যন্ত অন্য কোনো থ্রেডকে সে কাজ করতে দিবে না।